বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আর তার জেরেই গতকাল থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। আজও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। উপকূলবর্তী এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন। দুর্যোগের ঘনঘটা শুধু বাংলার আকাশেই নয়, বাংলার আলুর জগতেও। হিমঘরের মেয়াদ এখনো প্রায় 5 মাস বাকি থাকতে যেভাবে মুখ থুবড়ে পড়েছে আলুর বাজার, তাতে হতাশ বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আলুর বাজার কি আর ঘুরে দাঁড়াবে? সরকার কি আদৌ ভর্তুকি দেবে? ভর্তুকির দাবিতে সরকারের দ্বারস্থ হবে আলু ব্যবসায়ী সমিতি? আপনাদের এই সব প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি। আজকের আলুর দাম, আলুর নিকাশির পাশাপাশি আলুর বাজারের সাম্প্রতিক পরিস্থিতি ও আগামী দিনের পরিকল্পনা সম্পর্কিত লালুবাবুর গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকটি আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। মুখার্জি বাবু, নমস্কার। নমস্কার। আমি প্রথমেই জানতে চাইবো আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিছুদিন আগে রাজ্য সরকার আলু চাষিদের জন্য ভর্তুকি ঘোষণা করেছিল, আবার গতকাল কৃষি বিপণন মন্ত্রী বলছেন আলু ব্যবসায়ী বা হিমঘর মালিকদের মাধ্যমে আলু রপ্তানিতে ভর্তুকি দেওয়া হতে পারে। এইটা নিয়ে একটা বিভ্রান্তি মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। কি এই বিষয়টা যদি আপনি আমাদের দর্শকদের যদি একটু পরিষ্কার করে বলে দেন। না, রাজ্য সরকার কিছুদিন আগে ভর্তুকির ঘোষণা করেছিল, এইটা কিন্তু ভুল। রাজ্য সরকার ভর্তুকি ঘোষণা করেনি, মুখ্যমন্ত্রী বাজেটে বলেছিলেন। 200 কিন্তু টাকা সেটা কুইন্টাল বলেছিলেন। বলেছিলেন, তার মানে ঘোষণা নয়, কিন্তু উনি বলেছিলেন বাজেটে। এবং কোন প্রকৃতিতে কোন সময় দেওয়া হবে সেটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে অর্ডার তৈরি হয়, মানে কি নির্দেশ দেওয়া হয়। সেই মতো কোনো নির্দেশ তৈরি হয়নি রাজ্য সরকার তরফ থেকে। তো এখন যেটা গতকালকে গতকালকে কৃষি বিপণন মন্ত্রী বলেছেন। তো ব্যাপার হচ্ছে যে এই বিষয়ে সরকার একটা আলাপ আলোচনা করছে, যেটা হচ্ছে বাইরের রাজ্যে আলু পাঠাতে গেলে তার একটা ভর্তুকি দেওয়ার বন্দোবস্ত করার চেষ্টা করছে সরকারিভাবে। তো সেটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। কিন্তু আমরা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি থেকে আমাদের দপ্তরের কাছে আমাদের যেটা ছিল যে বহির রাজ্যের না ভর্তুকি ঘোষণা করে হিমঘর ভাড়ায় ভর্তুকি দেওয়া হোক। হিমঘর ভাড়াতে ভর্তুকি আমাদের দাবি ছিল, তো আমরা চেয়েছিলাম। এবং সরকার সরকারি সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে, গ্রহণ করতে পারে আগামী দিনের জন্য। তবে ভর্তুকি দিলেই যে আলুর দামের অনেক উন্নতি হবে সেটা কিন্তু এখনই এই মুহূর্তে বলা সম্ভব না। আলুর দাম তো একদম মানে পড়ে গেছে তোলানিতে একদম। তা সরকার এই যে বারংবার ভর্তুকির কথাটা বলছিল, এখনো পর্যন্ত কোনো ভর্তুকি তো কিছু হলো না। মানে এই ভর্তুকিটা কি আদৌ পাওয়া যাবে? ভর্তুকি সরকারিভাবে ডাইরেক্টলি চাষিরা হয়তো এইভাবে ডাইরেক্টলি এবছরে ডাইরেক্টলি পাবে বলে মনে হয় না। যেটা সরকার যেটা ঘোষণা করবে আমার মনে হয় করতে পারে যে আলুটা যেহেতু বেশি রয়েছে, পরিমাণটা বেশি রয়েছে, সেই হতে বাইরে আলুটা পাঠাবার করতে উৎসাহ প্রদান করতে পারে। মানে বাইরের রাজ্যে আলুটা গেলে তাতে যদি ট্রান্সপোর্ট ভাড়া কম হয়, সেক্ষেত্রে বাইরের রাজ্যে যদি বেশি পরিমাণে আলুটা যায়, এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যদিও এখনো চলছে আলোচনা। এছাড়া সরাসরি যেটা কৃষকের কাছে ভর্তুকি, সে বিষয়টা মনে হয় এই মুহূর্তে হয়তো নেই। মানে এই আলু রপ্তানিতে যদি ভর্তুকি দেয় তাহলে কৃষকরা মানে উপকৃত কিভাবে হবে সেটা কি করে বুঝবো? আলু রপ্তানিতে ভর্তুকি দিলে আলুটা যেটা সংরক্ষণ আছে, সেই আলুটা আমাদের অতিরিক্ত আলু সংরক্ষণ আছে, নিয়ার অ্যাবাউট প্রায় যা লাগে রাজ্যের তাতে প্রায় 2 কোটি প্লাস আলু হয়তো সংরক্ষণ বেশি আছে আমাদের মনে হয়। তো সেই জায়গায় সরকার এই আলুটাকে বাইরে পাঠাবার জন্যে ভর্তুকি প্রদান করতে পারে। অতিরিক্ত আলু যদি বাইরে যে কোনোভাবে পাঠানো যায়, তাহলে হয়তো এখনকার যে আলুটা আছে, যে আলুটা বাকি যে আলুটা আছে, সেই আলুটার দাম একটু হলেও বৃদ্ধি পাবে, এইটুকুই সরকারের আশা। সেই জন্য সরকার ভর্তুকিটা ডাইরেক্টলি বাইরে যারা পাঠাবে তার জন্য উৎসাহ প্রদান করতে পারে। তো আপনারা সমিতির দিক থেকে, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দিক থেকে আপনারা কি ওই কৃষি বিপণন মন্ত্রীর সাথে ভর্তুকির ব্যাপারে একটা বৈঠক করবেন কোনো চিন্তা ভাবনা নিয়েছেন?
দেখুন, আমরা সরকারি স্তরে আমরা আলাপ আলোচনার জন্য চিঠি দিয়েছি। ওনারা নিশ্চয়ই হয়তো বসলে আলোচনা করব, কিন্তু ভর্তুকির ব্যাপারে অ্যাকচুয়ালি এইটা নয়। আমরা যেটা বসি আলোচনাতে, সেটা এই যে আলুটা যেটা রয়েছে অতিরিক্ত আলু, তার যাতে দাম মানে নিচের দিকে না আসে, দামটা যদি একটা জায়গায় মানে থাকে এবং দাম যদি বৃদ্ধি হয়, সেই জন্য একটা পরিকল্পনা রূপায়ণের জন্য আলোচনা টেবিল করা যাবে। আলোচনা করার জায়গা হয়তো আমরা চাইছি, সেটা হয়তো আলোচনা করতে পারেন আগামী দিনে, যেহেতু সরকারকে আমরা জানিয়েছি। আমি বিগত বর্ষাকালটাতেই দেখছি দিনের দিন দাম একবারে পড়ে যাচ্ছে, প্রত্যেক দিন মার্কেট কাটছে। তো বাজারটা ঘুরে দাঁড়ানোর কিছু সম্ভাবনা আছে, বা বাজার কি করলে ঘুরতে পারবে, এরকম যদি আপনারা একটু পরামর্শ দিতেন। দেখুন, আলুর বাজার বাড়বে কি কমবে এটা খুব বলা আমাদেরও পক্ষে, মানে সরাসরি আমরাও ওইখনই বলতে পারবো না আলুর মার্কেটটা বেড়ে যাবে কি কমে যাবে, কেন ওটা আমাদের হাতে নেই, বা আমরাও কখনো নিয়ন্ত্রণ করি না। দাম নিয়ন্ত্রণ বা দামের নিয়ন্ত্রণের ব্যবস্থা আমাদের নেই। তো সেই জায়গায় তবে ব্যক্তিগতভাবে এইটুকু মনে হয়, আলু যেহেতু অতিরিক্ত আছে, এই সময় চাষের সময় কৃষকরা ধান টানগুলো বসায়, সেই জন্য কৃষক আলুটা বিক্রি করার প্রবণতা একটু বেশি আছে, এবং আলুটা বেরোচ্ছেও ভালো। আলুটার স্টোর থেকে, হিমঘর থেকে নিকাশিও ভালো হচ্ছে। তো এই নিকাশিটা ভালো হওয়াটা যখন একটু আধটু হয়তো কমলে, তো দামটা এই যে জায়গায় আছে সেই জায়গা থেকে কিছুটা হলেও হয়তো বাড়তে পারে, সেটা মনে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম হেলচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, GS, KF, কেতন, JF, NAF, TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা DC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। এখনো ধরুন মানে ডিসেম্বর মাস পর্যন্ত আমি যদি হিসাবটা ধরি, তাহলে 7 মাস বাকি আছে। মানে 7 মাস এখনো হিমঘর খোলা থাকবে। তো আপনি বলছেন নিকাশিটা হচ্ছে বলে দামটা কেটে যাচ্ছে, তাহলে নিকাশিটার কারণেই কি দামটা মানে মার্কেট মুখ থুবড়ে পড়ে যাবার কারণ? না, মার্কেট নিকাশি যে জন্য মার্কেট মুখ থুবড়ে কারণ না, মানুষের মনে একটা প্যানিক এসে গেছে যে আলুটা অনেক বেশি সংরক্ষণ আছে, বেশি আছে। এই ভাবনাটা যারা খরিদ্দার তাদের কাছেও চলে গেছে।
এখন তারাও ভাবছে যে আলু বেশি আছে, যে দাম আজকে চাইছি পেয়ে যাচ্ছি। এইটা আলুর স্টক বেশি, এইটা একটা মূলত কারণ। এবং এই স্টকটা যদি একটু কমানো যায় বা সেই হিসেবে বাইরে যাওয়ার ক্ষেত্রে যদি সরকারিভাবে উৎসাহ প্রদান করে আলুটা যদি আরো বেশি বেশি পরিমাণে বাইরে যেতে পারে, তো সেই সম্ভাবনা যদি তৈরি হয় তাহলে দামটা একটু আধটু হলে বাড়তে পারে, অনেকটা না, একটু আধটু হলে বাড়তে পারে। যদি সেই সম্ভাবনা তৈরি হয়, যদি সরকারি স্তরে যেটা আলোচনা চলছে সেইটা যদি করে, দেখা যাক তখন বাজারটা ঘুরে দাঁড়াতে পারে। হ্যাঁ, ঘুরে দাঁড়াতে পারে। মানে যাই হোক, আলুর দাম বলা মুশকিল, আমি বললাম একটু আগে। হ্যাঁ, তাই পরিস্থিতি তৈরি হলে হয়তো এখন যে ট্রেন্ড ভাবটা আছে, ডাউন ট্রেন্ড ভাবটা আছে, সেইটা হয়তো সাময়িক রুখতে পারে। আচ্ছা। তো আজকে আপনাদের ওখানে ভান্ডারভাটিতে 50 কেজি রেডি জ্যোতি আলু যেটা আছে, ওটার দাম কি আছে? দেখুন, এই মুহূর্তে আলু বললাম তোমাকে একটু আগে, যে আলুর যারা খরিদ্দার তারা যে দাম চাইছে এখন সেই দামই মানুষ ব্যবসাদাররা দিয়ে দিচ্ছে, যেহেতু তার হাতে আলুটা রয়েছে, আলুটা এবং বেশি পরিমাণে হলেও গত কয়েকদিনের থেকে বেশি পরিমাণে বেরোচ্ছে। সেই জায়গায় নির্দিষ্ট কোনো দাম এখনই বলা সম্ভব নয়। তো অ্যাভারেজ দাম বিভিন্ন আলুর কোয়ালিটি অনুযায়ী অ্যাভারেজ দাম 320-30 টাকা থেকে শুরু করে 340-50 টাকা পর্যন্ত আছে। আবার কেউ আরেকটু ভালো জাতের আলু, প্রজাতির আলু, সেটা হয়তো 370-80 টাকাও বিক্রি করছে, সেটা ভালো বাছাই করে তার গুণগত মানটা অনেক উন্নত করে সেখানেও করছে। সুতরাং দামের কোনো নির্দিষ্ট ভাব নেই এখন এই মুহূর্তে। আচ্ছা। আর বন্ডের দাম কি আছে স্যার আজকে? বন্ডের দাম, আমাদের ডালা কোয়ালিটি আলু তো সেই হিসেবে বন্ডের দাম মোটামুটি প্যাকেট 150 টাকা বস্তা মোটামুটি বন্ডের দাম আছে। আচ্ছা, জ্যোতি আলু চন্দ্রমুখী আলুটার কি দাম যাচ্ছে? চন্দ্রমুখী আলু আমাদের 100 থেকে 140 টাকা, কখনো 150 টাকা বেশি হয়। আর সেটাও আলু গুণগত মান অনুযায়ী। রেডি আলুর দাম, রেডি আলুর যা জ্যোতির দাম থাকে তার থেকে 100 থেকে 150 টাকা রেডি আলুর দাম বেশি থাকে। হুগলি জেলায় অন্যান্য জায়গায় যেসব মার্কেটগুলো আছে, একই রকমই কি বাজারটা আছে? বাজার প্রায় একই রকম, যেখানে ডালা কোয়ালিটির আলু সেখানে একই দাম। সেখানে কোথাও কোথাও রেডি আলুর দাম ওই 300 থেকে 350 টাকা, বন্ডের দাম কোথাও কোথাও 130 থেকে 150 টাকা বস্তা, পার বস্তা বলছি আমি। তো এইগুলো আছে, আচ্ছা। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম আছে। তবে এইসব পরিকল্পনা রূপায়ণের জন্যেও বা আমরাও আমাদেরও সাংগঠনিকভাবেও এইভাবে চলছে, এবং আলুতেও বিভিন্নভাবে লোকসান হচ্ছে, চাষিরাও লোকসান করছে, হ্যাঁ। এবং ব্যবসাদাররাও যারাও আলু সংরক্ষণ করছিল তারাও ঠিক মতো ভাবে বিক্রি করে দাম উঠতে পারছে না। আমরা এই জন্য আগস্টের 4 তারিখে আমাদের একটা নিজস্ব মিটিং ডেকেছি রাজ্য কমিটির। তো সেই জায়গায় আমরা আলোচনা করব যে কিভাবে কি করা যায়, এবং তার আগে যদি সরকারি স্তরে আলোচনার টেবিল দেয়, জায়গা দেয়, নিশ্চয়ই সেখানে আমরা আলোচনা করবো। আর যদি না দেয় 4 তারিখে আমরা নিজেরা আলোচনা করে করবো কি পরিস্থিতি, মানে কি করলে ভালো হয়, কিভাবে করলে হ্যাঁ। আগামী দিনের জন্য ভালো হয়, সেটা নিশ্চয়ই আমরা আগামী 4 তারিখে করবো আলোচনা। ওই 4 তারিখে মিটিংটা স্যার আপনাদের বনলতায় আছে তো? আমাদের বাঁকুড়া জেলায় আছে। হ্যাঁ, বাঁকুড়া জেলার বনলতাতে তো? বাঁকুড়া জেলায়, হ্যাঁ। ওরা কোথায় করবে? বাঁকুড়া জেলায় আছে। আচ্ছা। জায়গাটা নির্দিষ্টরা করবে নিশ্চয়ই, বাঁকুড়া জেলাতে আছে। আজকে আপনাদের ইউনিটে মোটামুটি কত প্যাকেট আলু নিকাশি হলো? আজকে আমাদের আজকের ভান্ডারটিতে টোটাল ধরতে গেলে প্রায় 12-13 হাজার প্যাকেট আলু বেরিয়েছে। আগের দিনের থেকে বেশি বেরিয়েছে না? একটু বেশি বেরিয়েছে। আচ্ছা। তো আপনাদের ইউনিটটায় মোট কতগুলো হিমঘর আছে? আমাদের 5টা। 5টা হিমঘরে টোটাল কত আলু লোড হয়েছিল এই বছর? আমাদের 13,40,00,000 প্যাকেট। এই জুলাই মাসে আপনাদের নিকাশিটা কি রকম হচ্ছে? আমাদের নিকাশিটা জুলাই মাসে নেওয়ার অ্যাবাউট প্রায় বেরিয়ে যাবে 14-15-16% বেরোতে পারে মনে হয়। জুন মাসের থেকে অনেকটাই ভালো। জুন মাসের থেকে অনেকটাই ভালো। আমার একটা শেষ প্রশ্ন, রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীদের দুরবস্থা নিয়ে আপনারা বারবার সোচ্চার হন, রাজ্যের অন্যান্য কৃষক সংগঠনগুলিরও কি এই ব্যাপারে মানে আগিয়ে আসা দরকার আছে? দেখুন, রাজ্যের স্বীকৃত কৃষক সংগঠন এখনো তো সেইভাবে
দেখা যায় না, বা কৃষক সংগঠনগুলো এখনো সেইভাবে কিন্তু কোন রকম ভাবে তারা কিছু করেনি এখনো পর্যন্ত। তো করলে সবাইরই ভালো, কৃষক সংগঠনগুলো করলে অবশ্যই ভালো। আমরা তো ব্যবসাদাররা ব্যবসায়িক ভাবে করি, কৃষক সংগঠন হলে তো আরো নিশ্চয়ই ভালো ভালো হওয়া উচিত। এখন মানুষ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, সব থেকে বেশি প্যানিক হয়ে আছে চাষি। বর্তমানে চাষি এবং ব্যবসাদারদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? দেখুন, নতুন করে বার্তা দেওয়ার কিছু নেই। কৃষক তো চাষ করবি, সে তো আর চাষ বন্ধ রাখবে না। আমি তো বলতে পারবো না যে কৃষককে যে আগামী দিন তুমি চাষ বন্ধ করো। চাষ তো কৃষক করবেই। এখন কৃষককেও ভাবতে হবে যে যেভাবে খরচ বৃদ্ধি হচ্ছে সেই হিসাবে যদি আলু ছাড়াও অন্য কোনো ফসলও বসানো যায় যেটা আর্থিকভাবে লাভবান হবে, কৃষককেও ভাবতে হবে। কৃষককে তার চাষ বন্ধ করার কথা বলা যাবে না। কৃষক কি উপায় কি করবে, কৃষক তো চাষি তো চাষ করবেই। আর আমাদের ব্যবসাদারদের উদ্দেশ্যে, ব্যবসাদারদেরও প্রত্যেকেরই এই বছরে যা পরিস্থিতি 2026 সালে এখন বর্তমান আজকের দিনে দাঁড়িয়ে ব্যবসাদার এবং কৃষকের পরিস্থিতি খুবই খারাপ। এদের সান্ত্বনা ঠিক দেওয়ার ভাষা আমার নেই এই মুহূর্তে। মানে আলু ধরে না রেখে ধীরে ধীরে রিলিজ করতে থাকা উচিত। সেটা তো করছে, স্বাভাবিকভাবে করছে বলেই সবাই সেই কারণে রিলিজটা হচ্ছে। কিন্তু কখন করে আসলে এত দামটা কম, যে হিসাবে এটা যে স্বাভাবিকভাবে তারা করবে, দামটা এতটাই কম আছে, সেই হিসাবে করতে যদি আগামী দিনে বাড়ে সেই হিসাবে অনেকে করতে সাহস করছে না। তবে করা উচিত, করতে হবে, না হলে কিন্তু শেষ পর্যন্ত সব আলুটা ধরে রেখে আলুতে তো বলা মুশকিল, খারাপও হতে পারে ভালো হতে পারে। তো সেই হিসাবে প্রতি মাসে মাসে কিছু আলু তো বের করা উচিত। সংরক্ষণ যারা আছে যেরকম সে অনুযায়ী সংরক্ষিত আলুটা বার করা উচিত। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।